কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আজ সকাল 11টায় ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে এক ব্যক্তি নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী নিহত ব্যক্তি সুমন মিয়া, পিতা মৃত আব্দুর রহিম, এবং আহত ব্যক্তি দুলাল মিয়া, পিতা লাল মিয়া। প্রাথমিক অভিযোগ অনুযায়ী হামলাকারী মোহাম্মদ রুবেল পিতা সিরাজুল ইসলাম ধারালো চাকু দিয়ে আক্রমণ করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহের একটি হাসপাতালে নিলে সুমন মিয়া হাসপাতালে যাওয়ার পথে মারা যান। কাজ করতেছি সিম গাছ নামাইতেছি তাই লাগে দে না মা কয় একটা শিকার মাছে মাতে ধরে দি কুমায়া ধরে যাইতাছে গা কে যাইতাছে গা জি ধরে ইন্তজা রুবেল যাইতাছে গা পর আমার আরেক ভাই যাইতাছে কো দেইছে কি তাইছে ধরে হের মাছে বুহে বাইদা পাল কে আর কারে মারছে এই মাছে দুইজনে না জি আমরা অপরজন দুলাল মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইয়া জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে এই হামলার পেছনে দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। আমি পরে শিক্ষা দিয়েছি পরে অন্য কেউ আইসি। আসলে আমি আজকে আমার ওয়াইফকে নিয়ে আমি মার্কেটে ছিলাম, তখনই আমাদের ছাত্রদল যুবদলের ছেলেরা ফোন দিতেছে, বলতেছে যে এলাকায় একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে? বগাদিয়া পশ্চিমপাড়া মারিয়া ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড। তো আমি ফোনে শুনলাম যে এখানে একটা এই দুইজন লোকের স্টেপ করছে। পরে জানতে পারলাম যে আমাদের সদর উপজেলা যুবদলে আমাদের যে। তিনি আরো জানান, আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছি এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহত দুলাল মিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হত্যার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল। অভিযোগ, পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত মতবিরোধ অনেকবার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও আজ তা সহিংসতার রূপ নেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে এবং দ্রুত ন্যায্য বিচার নিশ্চিত করা হবে। ঘটনাটি এলাকার আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা সতর্ক থাকার পাশাপাশি পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। জোনায়েত হোসেন জুয়েলের তথ্য ও চিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, কিশোরগঞ্জ।